আমার নাম এখন ওমর ফারুক। আগে কি ছিল? আগে শ্রাবণী আক্তার খুশি ছিল। কতদিন আগে আপনি এটি বুঝতে পেরেছেন এবং এই ঘটনাটি ঘটেছে? আমি প্রায় 1 বছর থেকে মানে বুঝতে পারছি, কিন্তু বলি নাই, কাউকে বলি নাই, না আমার নিজের মা বাবাকে বলি নাই। কিন্তু আমার মা কিছুটা পাইছে, টিয়ার পাইছে বারবার, মানে সব ভয়েস টয়েস সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, হাত পায়ের গঠন টঠন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে তারপরে আব্বুকে বলছে, কিন্তু আব্বুর এই এত মানে আর্থিক সমস্যা, তো মানে টাকা পয়সা অত নাই, ওই জন্য অত গুরুত্ব দেয় নাই। তারপরে গ্রামীণ কল্যাণে নিয়ে গেছিলো, ওরা তো কিছু করতে পারে নাই। ওরা দেখে মনে করেন যে করছে, মানে বলে দিছে যে এটি তো সম্ভব না, আমরা কিছু করে মানে হরমোনের ডাক্তারের দেখার লাগবে, মানে ওই শেফ স্যারের সাথে দেখা করা লাগবে, এমন করে ইনকেয়ার বলেছে, হরমোনের ডাক্তারের কাছে যা লাগবে। যাওয়ার পরে শেফ স্যার দেখলো, মুখ দেখলো, আগে মাস্ক খুলে মুখ দেখলো, দেখার পরে তারপরে আমাকে মেডি টেস্ট দিল, মানে এরকম বিভিন্ন রকমের পরীক্ষা দিল। দেওয়ার পরে সব ঢাকার পরীক্ষা দিয়ে ডিএনএ টেস্ট দিছে, সব দেওয়ার পরে এখন ওই ঢাকার থেকে রিপোর্ট যে আজ করছে, এখন ওরা ফোন মানে পরীক্ষা হচ্ছে সব কিছু ছেলে, মেয়ে মাসে কোনো নেই, সব কিছু ছেলেদের, সব কিছু ছেলে হয়ে গেছে, ছেলেদের মতো মানে সব কিছু হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন মনে করেন যে ওই ডিএনএ টেস্টের ওই ঢাকা থেকে ওরা ফোন দিছে আব্বুর কাছে, ফোন দিয়ে বলতেছে যে লেখা হলে মিস খুশি, তাহলে এই সব কিছু না ছেলেদের আসছে, আপনার ইয়ারে আবার লাগবি না। আব্বু আবার বললো কি, মানে পরীক্ষার আগে করা হচ্ছে সেটা সবগুলো দিয়ে ছেলে। তারপরে শেফ স্যারকে আবার ফোন দিল, বলছে না ও ঠিক আছে, সবই ঠিক আছে, ওটাতেই হবে, আর রক্ত দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না। তারপরে সে ওই ডিএনএ টেস্ট দিল, তারপরে আবার ইঞ্জেকশন লেগছে, অনেক ওষুধপাতি লেগছে, লেখার পর হলে খাওয়া দাওয়া করার পরে 3 মাস পরে একটা পরীক্ষা দিছিল, ওই পরীক্ষা মানে সব কিছু ভালো, মানে আরও পরিবর্তন হচ্ছে সব কিছুই হওয়ার পরে এখন মনে করেন যে এই সামনে বৃহস্পতিবার দিন গেছি, যাওয়ার পরে বলতেছে তুমি এখনো এলে পরে আসছো, তো তারপরে দেখে তো আরও মানে উন্নত সব কিছু হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মানে যে আরেকটা মানে ওই যে রাশিদা খাতুন, উনি একজন কে যে শিশু বিষয় মানে বড় ডাক্তার, তার কাছে নিয়ে সব কিছু খুলে মেলে দেখার পরে উনি তো আরও মনে করেন যে আরও তো আমাকে সেই বোকা দিচ্ছে, তোমাকে আমি কতদিন করছি যে এলে চেঞ্জ করে, তোমার গেলে পড়ার টাইম আছে, মানে সেই থাকি, মানে সেই করার পরে তারপরে হাসতে ডাক্তাররা তো সেই খুশি। ওইবারে বললে তারপরে মানে মেলা ওই 4-5 জন ছিল তো ওই রুমের মধ্যে। তারপরে মনে করেন যে ওই আরেক ডাক্তার ছবি তুলে নিল, তারপরে ছবি তুলে নেওয়ার পরে নিয়ে খেয়ে দিল। আর শেফ স্যার বললো আপনারা সব এলে করে দেন, আপনি সব এলে পোশাক টোশাক সব চেঞ্জ করে দেন এলে করছেন, মানে বোকা তো দিলই, তারপরেও চেঞ্জ করে দিয়ে গেলো। আব্বু না পরে বললো যে তা আপনারা সব কিছু ওকে করে দেন না, ওকে করে দেন, তারপরে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে ডাক্তার আবার উল্লেখ করে লিখে দেওয়ার পরে তারপরে বাড়িতে এসে তারপরে মনে করেন যে সব কিছু ময়মুড়ি দিকে ডাইকে এনে বাড়িতে এসে ওই কাগজপাতি বাড়ি করে দেখানো হলো। তারপরে আমাকেও দেখলো, দেখার পরে করছে সব কিছু তো পরিবর্তন হয়ে গেছে, আনা করে কি করবে, মানে তারপরে সে কাপড় চোপড় পরে দিছে। আপনার অনুভূতিটা কেমন? ভালো, অনেক ভালো। মানে আমি আগে তো মানুষের মধ্যে যাইনি, মানুষের মধ্যে কোথায় বলি নাই, মানে আমার ভয়েস শুনে মানুষ অবাক হয়ে গেছে। এখন কেমন লাগছে আপনার? আমার অনেক ভালো লাগছে, মানে মুক্ত হলাম আল্লাহর কাছে অনেক মানে আমি জানি আল্লাহর পথে আরও করতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই দান করে আমাকে আল্লাহর কাছে সব কিছু সবসময় মাথা নত করে থাকতে পারি। জান পূর্বে ছিল শ্রাবণী আক্তার খুশি, এখন তিনি হয়ে গেছেন ওমর ফারুক। তার যেই পূর্বের গল্প, বর্তমানের গল্প, তিনি তার মুখেই বলছিলেন যে তিনি এখন মুক্ত হয়েছেন। দর্শক, এই ছিল বগুড়া থেকে দৈনিক ইত্তেফাক বগুড়া।